হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আবার একটা নতুন খবরের আপডেট নিয়ে চলে এসেছি। রাজ্যবাসীর মুখে হাসি ফোটাতে চলেছে রাজ্য সরকার, অর্থাৎ তার নতুন প্রকল্প আনতে চলেছে, যেখানে আধার পরিষেবা পাবেন একদম বিনামূল্যে। আধার বাংলা সহায়তা কেন্দ্র, আধার সমস্যা মেটাতে পৃথক কিন্তু কেন্দ্রের পরিকল্পনা। বাংলায় বিনামূল্যে পরিষেবা দেবে রাজ্য সরকার। তো কী পরিষেবা দেবে রাজ্য সরকার, কাদের দেবে এই পরিষেবা, সমস্ত ভিডিওর ভিতরে রয়েছে সমস্ত কিছু তথ্য। তো ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। আধার কার্ডে কোনো সমস্যা থাকলে কিংবা সংশোধন করতে এখন টাকা খরচ করতে হয় অনেকেই, সাধারণ মানুষকেই। এদিকে ডিজিটাল জামানাতে এখনও অনেক মানুষই অনলাইনে বিষয়ে ততটা স্বাবলম্বী নন। এদিকে রাজ্য ইউআইডিআই এর পরিচালিত কেন্দ্রের সংখ্যা কমেছে, তাই এবার পৃথক কেন্দ্র খোলার পরিকল্পনা রাজ্য সরকারের। আধার কার্ডের পরিষেবা দিতে চলেছে রাজ্য সরকার। প্রাথমিকভাবে আধার কার্ডের বিষয়ে রাজনৈতিকভাবে আপত্তি জানিয়েছে তৃণমূল কংগ্রেস, তবে বর্তমানে সব পরিষেবা প্রদানের ক্ষেত্রেই আধার কার্ড প্রায় আবশ্যক হয়ে দাঁড়িয়েছে। তবে ইউআইডিআই পরিচালিত কেন্দ্রের সংখ্যা কমে যাওয়ায় এবার বিকল্প ভাবনা রাজ্য সরকারের। রিপোর্ট অনুযায়ী রাজ্য জুড়ে প্রায় ২৫০০ নতুন করে বাংলা সহায়তা কেন্দ্রে চালুর নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে কি পরিষেবা পাওয়া যাবে? আধার পরিষেবা পাওয়া যাবে। কি হবে বাংলা সহায়তা কেন্দ্রের? রিপোর্ট অনুযায়ী এই কেন্দ্রগুলিতে আধার সংক্রান্ত সমস্যা মেটানো হবে। অর্থাৎ কি সমস্যা মেটানো হবে? আধার সংক্রান্ত যত সমস্যা, সেই সমস্যা কিন্তু মেটানো হবে এবং এই পরিষেবাগুলি দেওয়া হবে বিনা খরচায়। এখানে হাইলাইট দেখুন, বিনা খরচায় কিন্তু এই পরিষেবাগুলি দেওয়া হবে, এখানে কিন্তু হাইলাইট রয়েছে। ওকে, এদিকে আধার ছাড়া অন্যান্য ক্ষেত্রে সাহায্যের জন্য নতুন আরও প্রায় ১৫০০ সহায়তা কেন্দ্রে তৈরি করা হবে রাজ্য সরকারের তরফ থেকে। অর্থাৎ এখানে আরও একটা কথা কিন্তু ইঙ্গিত দিচ্ছে, নতুন করে কিন্তু প্রায় ১৫০০ নিয়োগ হতে পারে বাংলা সহায়তা কেন্দ্রে, কারণ আধার পরিষেবা তৈরি করতে চাইছে রাজ্য সরকার নতুন করে। জানা গিয়েছে আগে প্রায় ২৮,০০০ মানুষ পিছু একটা করে সহায়তা কেন্দ্র থাকতো, এখন সেটা ২০,০০০ মানুষ পিছু একটা করে থাকবে। তো বুঝতে পারছেন, জনতার সুবিধার্থের জন্য রাজ্য সরকার কিন্তু ২০,০০০ মানুষ পিছু কিন্তু এই আধার সহায়তা কেন্দ্র গড়তে চাইছে। অর্থাৎ প্রতিটি মানুষ যাতে সুস্থভাবে স্বাভাবিকভাবে পরিষেবা পায় তার জন্য। তো আরও কি বলা হয়েছে, বিগত বছরগুলিতে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বিভিন্ন রাজ্য সরকারি প্রকল্পের ক্ষেত্রে আধার বাধ্যতামূলক হয়ে গিয়েছে। এদিকে ব্যাংকের ক্ষেত্রে আধার কিন্তু বাধ্যতামূলক এবং প্যান কার্ডের সঙ্গে সংযুক্ত থাকতে হবে আধার। এই অবস্থায় সাধারণ মানুষের জীবন কিন্তু অবিচ্ছিন্ন অংশে পরিণত হয়েছে আধার কার্ডের জন্য। এই আবহে সাধারণ মানুষ যাতে আধার সংক্রান্ত সংশোধনের ক্ষেত্রে সমস্যায় না পড়ে, অর্থাৎ কারোর নামে স্পেলিং ভুল হয়ে গেছে, তার সমস্যা কিংবা আধার রিলেটেড যে কোনো সমস্যা যাতে সমাধান করতে পারে, তার জন্য কিন্তু পৃথকভাবে বাংলা সহায়তা কেন্দ্রে চালুর পরিকল্পনা করছে নবান্ন। অর্থাৎ কে চালু করতে চলেছে? নবান্ন, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। প্রথম পর্যায়ে ১,০০০ বিএসকে চালু হচ্ছে জেলায় জেলায়। প্রথম পর্যায়ে তাহলে কিন্তু ১,০০০ কিন্তু বিএসকে চালু হচ্ছে জেলায় জেলায়, অর্থাৎ নতুন করে আবারও জেলায় জেলায় ১,০০০ কিন্তু নতুন নিয়োগ হতে চলেছে। এই ১,০০০ কেন্দ্রের কাজ প্রায় শেষের দিকে। এরপরে ১,১৩৯টি কেন্দ্র চালু হবে দ্বিতীয় সপ্তাহে, অর্থাৎ ১,১৩৯টি সহায়তা কেন্দ্র চালু হবে কিন্তু দ্বিতীয় সপ্তাহে। তৃতীয় ধাপেও আরও সহায়তা কেন্দ্র চালু হবে রাজ্যে, অর্থাৎ রাজ্যে কিন্তু তৃতীয় ধাপেও চালু হতে চলেছে বাংলা সহায়তা কেন্দ্র। এদিকে এই সহায়তা কেন্দ্র খোলার জন্য ইউআইডিআই এর সঙ্গে সমন্বয় এবং আলোচনা হচ্ছে রাজ্য সরকারের। এই পরিষেবা প্রদানের জন্য যন্ত্রপাতি সংগ্রহ করা হয়েছে ইউআইডিআই থেকে। শীঘ্রই এই সহায়তা কেন্দ্রগুলিতে কাজ শুরু করা যাবে বলে আশা করা যাচ্ছে। ভবিষ্যতে এই সহায়তা কেন্দ্রগুলি থেকে রেল এবং বাসের টিকিট কাটার সুবিধাও পাওয়া যাবে। অর্থাৎ শুধু আধার পরিষেবা নয়, পরবর্তীকালে এখান থেকেই আপনি রেলের টিকিটও কাটতে পারবেন এবং বাসের টিকিটও কাটতে পারবেন। তো খুব শীঘ্রই আধার পরিষেবা চালু হতে চলেছে বাংলা সহায়তা কেন্দ্রে এবং আধার পরিষেবা কিন্তু যাদের সমস্যা ছিল সংশোধনের ক্ষেত্রে কিংবা নতুন আধার কার্ড করার ক্ষেত্রে, সেই সমস্যার কিন্তু সমাধান হতে চলেছে। তো এরকম নিত্য নতুন ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।
পাশাপাশি বেল ঘন্টাকে প্রেস করে নেবেন লেটেস্ট ভিডিও সবার প্রথম দেখার জন্য। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।